যমুনার বুকে জেগে ওঠা চরের জমিতে যেন এক হলুদের সমারোহ। চারিদিকে সবুজের ঢেউয়ের মাঝে মাথা উঁচু করে আছে সূর্যমুখীর ফুল। আর এই সৌন্দর্যের নেপথ্যে সৌরভ মাহমুদ মিশু নামের এক কৃষক। ইউটিউব দেখে সূর্যমুখী চাষে নেমেছিলেন তিনি, আর তাতে পেয়েছেন সফলতাও। এই জায়গায় এসে খুব ভালো লাগতেছে। 20 টাকা টিকিট দেয়, আমার সাথে অনেকজন আসছে, আমরা এসে ছবি টবি তুলতেছি ক্যামেরা দিয়ে। খুব সুন্দর জায়গা এটা, সেই একটা আপনার ঘোরাফেরার জায়গা। মন খারাপ থাকলে এই জায়গায় এসে ঘোরাফেরা করলে মন ভালো হবে। বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের দাড়িপাড়া গ্রামের এই তরুণ কৃষক মাত্র 1.5 লাখ টাকা বিনিয়োগে 20 বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। এটা আমরা মূলত শখের বসেই করছি। এখানে আপনার শখ করে আমাদের এই যে পাশেই আমার এক চাচা করছে, করছিল 2 বছর আগে, কিন্তু সেটা দেখি যে অনেকে আসে এখানে ছবি উঠাইতে। তো ওইটার শখ করেই আমরা কয়েকজন প্ল্যান করে এটা আপনার শখের বসেই করা হয়েছে। এখানে ওইভাবে কোনো প্ল্যানিং নাই যে এখান থেকে আমাদের বীজ উৎপাদন করবো, বীজ থেকে তেল বের করবো, এরকম কোনো ছিল না। কিন্তু এখন দেখে আমাদেরও ভালো লাগতেছে। সৌরভ বিশ্বাস করেন, আবহাওয়া অনুকূলে থাকলে এই সূর্যমুখী বাগান থেকে অন্তত 5 থেকে 6 লাখ টাকার তেল ও বীজ বিক্রি করতে পারবেন। অনেকজন তো দেখা যায় যে আমাদের এখানে এমনিতেই ঘুরতে এসে আপনার ওইগুলো থেকে ছবি উঠে গেছে, তো বলতেছে অনেক টাকা খরচ করছেন, সেই জায়গা থেকে যদি এখন আপনারা এখানে যদি একটা টিকিটের ব্যবস্থা করেন, কত টাকা তো মানুষ কত দিক দিয়ে নষ্ট করে, সেই জায়গা থেকে আর কি আপনার এই টিকিটের ব্যবস্থাটা করা। কৃষকরা যেখানে ধান আর গমের চাষে লোকসানের হিসাব মেলাতে ব্যস্ত, সেখানে সৌরভের সূর্যমুখী ক্ষেত দেখাচ্ছে নতুন সম্ভাবনার আলো। শুধু তাই নয়, এই হলুদ রঙের অপরূপ শোভা দেখতে প্রতিদিন 20 টাকা টিকিট কেটে আসছেন শত শত দর্শনার্থী। মোটামুটি 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে, আরো কিছু খরচ বাকি আছে, এগুলো দিয়ে মোটামুটি 2 লাখ প্লাস এরকম হতে পারে। এখানে বাড়ি 18,000টাই আছে। যেরকম ফলনটা আসছে এখানে মোটামুটি ভালোই আর কি আশা করা যায়। অফিস থেকে বলছে যে আপনার 7-8 মন করে হতে পারে। কৃষিকাজ যে শুধু পরিশ্রম নয়, সঠিক পরিকল্পনায় লাভজনকও হতে পারে তা দেখিয়ে দিয়েছেন সৌরভের মতো তরুণ উদ্যোক্তারা। সূর্যমুখীর হাসির মাঝে লুকিয়ে আছে সফলতার গল্প, যা বদলে দিতে পারে দেশের কৃষির ভবিষ্যৎ। এখানে আমাদের বন্ধু বান্ধব অনেকেই আসছি, এখানে আসার পরে আমাদের অনেক ভালো লাগতেছে। পরিবেশটা অনেক মনোরম এবং অনেক সুন্দর একটা মুহূর্ত। এই বিকেল টাইম আমরা আসছি সূর্যমুখী বাগানে বেড়াতে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।